যারা যারা মামলা করেছে এই সংগঠন, শুধু সেই সব সংগঠনের যারা মেম্বার তারাই ডিএ পাবে, যারা তৃণমূলী সংগঠন কর্মচারী তারা ডিএ পাবে না। প্রথমত আমরাও কেন্দ্রীয় হারে চাইছি না, এই কথাটা তো প্রচলিত, কেন্দ্রীয় হারে ডিএ। আমরা চাইছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে, আর কিচ্ছু না, সেটাই আমাদের দিক। সবথেকে বড় বিষয় হলো এই হাইকোর্ট বলে দিয়েছে ডিএটা রাজ্যের ডিসক্রিশন না, এটা অধিকারের মধ্যে পড়ে। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, তাই এখন এটা নিয়ে আর কিছু বলারও অধিকার নেই রাজ্যে। খেলতে নেমে আমি বুক বাজিয়ে বলছি আমায় কিন্তু হারায়নি। আরে তুই খেলতে নাম, তারপর তো হারবি না জিতবি বোঝা যাচ্ছে। মামলা করছেন এদিকে, বলে যাচ্ছে যে আমায় টাকা দেয়নি। তোর যদি মনে হয় টাকা দেয়নি, মামলা কর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন করছে না? কিছু সরকারি কর্মচারী ঘেউ ঘেউ করে বলে ওনারা ভেবে রেখেছেন সবাই এরকম ঘেউ ঘেউ করে আর আমরা এরকম বিস্কুট ছুড়ে দেবো একটা দুটো, তাতে খুশি। কিন্তু উনি ভুল করছেন, সবাই কর্মচারী তো সেরকম না। এবার বুঝতে পারবে যারা ঘেউ ঘেউ করে না, তারা যখন হালুম করে কি হয়। একেবারেই গত 4 দিন ধরে টানা সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি আমরা দেখতে পেলাম, সেই শুনানিতে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে। একেবারে আইনজীবী দিওয়ান তিনি সওয়াল করছেন যে এটা এন্টারটেনমেন্টের প্রশ্ন, ভবিষ্যতে ডিএ নির্ধারণের ক্ষেত্রে রোপা রুল শেষ কথা নাও বলতে পারে। কি বলবেন? রোপা 9 নিয়েই তো দেখুন, রোপা 2009-তে এই যে একজন সরকারি কর্মচারী ডিএ পাবে সেটা একদম লেখা আছে, এবং পাবে এআইসিপিআই অনুযায়ী, সেটাও লেখা। এবার ডিএ একটা লিগাল রাইট। এইবার যেটা প্রশ্ন হলো যে এআইসিপি অনুযায়ী ওনাদের বক্তব্য হলো ওটা স্ট্যাগনেন্ট, সেই রেটেই দেওয়া হবে। আমাদের বক্তব্য হলো না, সেটা প্রেজেন্ট এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। কারণ 2005 সালে 100 টাকা দিয়ে যা জিনিস কেনা যেত, 2025 সালে সেই 100 টাকা মূল্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার ভিত্তিতে ঠিক করতে হবে এক। এবং এটা লিগাল রাইট, এটা হাইকোর্ট, স্যাট সবাই বলেছে। আশা করব সুপ্রিম কোর্টও আমাদের পক্ষেই রায় দেবে। এবার দেখুন, রাজ্য সরকার নিজেদের কর্মচারী যারা দিল্লিতে আছে বঙ্গভবনে তাদের এআইসিপি অনুযায়ী দিতে পারছে, ইউথ হোস্টেল চেন্নাইয়ের দিতে পারছে, আর নিজেদের রাজ্যে এরা কাজ করছে বলে এরা কোনো অন্যায় করেছে? আজকে এরা অন্যায় একটাই করেছে যে তারাই খেটে খুঁটে সরকারের সমস্ত প্রকল্প নিঃস্বার্থভাবে সঠিকভাবে ওগুলোকে রূপায়ণ করছে, এবং তাদের যখন ন্যায্য পাওনা দেওয়ার কথা আসছে তখন রাজ্য সরকার বলছে দেব না। দাদা, একেবারে দিল্লি এবং চেন্নাইয়ের প্রসঙ্গে তো একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দিল্লি এবং চেন্নাইয়ে কস্ট অফ লিভিং বিচার করে ডিএ দেওয়া হয়। ওইরকম কোনো বিষয় নেই, এবং সেই জন্যই আপনারা শুনেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকার মহাজনের মতন ব্যবহার করছে। এতেই প্রমাণিত যে সুপ্রিম কোর্টেরও মানে পয়েন্ট অফ ভিউ কি রিগার্ডিং নন পেমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স। কিন্তু একেবারে রাজ্য সরকার তো বলছে যে ডিএ দেওয়া হয় না, এটা সর্বৈব মিথ্যে কথা, এই ধারণাও ভুল। দেখুন, রাজ্য সরকার তো বলতে পারে, কারণ রাজ্য সরকার যে কথাগুলো বলছে সেই বলার জন্য যে টাকাটা, সেই টাকাটাও তো আমাদের পয়সার টাকাতেই ওদের ফিস দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে। যেদিন সেটা বন্ধ হয়ে যাবে তখন দেখবেন রাজ্য সরকারের সবাই এই গানটাই গাইবে যে ডিএ দিতে হবে। এবং আমি আপনাকে আজকে বলছি, আমার বিশ্বাস যে ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখবে। তখন আমরা সুপ্রিম কোর্টের কাছে ভাবছি একটা হয়তো আবেদন করব যে যারা যারা যেসব সংগঠন, সেটা কনফেডারেশন বলুন, তারপর সংগ্রামী যৌথ মঞ্চ বা ইউনিটি ফোরাম বা ওই কোঅর্ডিনেশন, যারা যারা মামলা করেছে এই সংগঠন, শুধু সেই সব সংগঠনের যারা মেম্বার তারাই ডিএ পাবে, যারা তৃণমূলী সংগঠন কর্মচারী তারা ডিএ পাবে না। কেন? কারণ তারা তো ডিএ চায়নি, তারা তো চাইছে না ডিএ। তারা তো বলছে আমাদের সরকার ঠিক বলছে, আমাদের ডিএর দরকার নেই। আর তারা যদি মনে করে যে না তারাও ডিএ চাইছে, তাহলে রাস্তায় নামুক, এসে বলুক আমার সরকার ভুল করছে, ডিএ দিতে হবে। আর না হলে তারাও তো ডিএ পাওয়ার অধিকার নেই। চেন্নাইয়ে যে ডিএ দেওয়া হয় সেটা তামিলনাড়ু সরকারের নির্ধারিত ডিএ অনুযায়ী, কেন্দ্রের হারে একদমই নয়। ভুল কথা। প্রথমত আমরাও কেন্দ্রীয় হারে চাইছি না, এই কথাটা তো প্রচলিত, কেন্দ্রীয় হারে ডিএ। আমরা চাইছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে, আর কিচ্ছু না, সেটাই আমাদের দিক।
কিন্তু রোপা রুলের ওপর প্রশ্ন উঠছে দাদা। রোপা রুল তো আছে, 2009 তো বলে গেছে। তৎকালীন বামফ্রন্ট সরকার বরাবরই তাদের কর্মচারীদের নিয়েই ভাবতো এবং প্রো কর্মচারী ছিলেন, তাই জন্যই 2009-এর রোপাতে এইটা নিয়ম আইন করে দিয়ে গেছে যে এআইসিপি অনুযায়ী দিয়ে দিতে হবে এবং এটা একটা লিগ্যাল রাইট। কিন্তু সময় সময় ডিএ বাড়াতে হবে, রাজ্যের মেমোতে কোথাও বলা হয়নি সেটা। 2009-তে বলা আছে, এটা যথেষ্ট। এটা আর সবথেকে বড় বিষয় হলো এই হাইকোর্ট বলে দিয়েছে ডিএটা রাজ্যের ডিসক্রিশন না, এটা অধিকারের মধ্যে পড়ে। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, তাই এখন এটা নিয়ে আর কিছু বলারও অধিকার নেই রাজ্যে। রাজ্য সরকার নাকি ডিএ দেওয়া নিয়ে কখনো কোনো স্বেচ্ছাচারিতা করেনি। করবেন কেন? এটা ওনার স্বেচ্ছাচারিতার বিষয় না, এটা একটা সরকারি ন্যায্য পাওনা যেটা আপনি দিতে হবে। এটা কি স্বেচ্ছাচারিতা? আপনি ভেবেছেন সব জায়গায় যেরকম আপনি স্বেচ্ছাচারিতা করেন, চাকরি দিচ্ছেন, সরকারি চাকরি বলছেন টাকা দিয়ে দেবো, তৃণমূল যারা করে শুধু তাদেরই দেব। আসলে বিষয়টা হলো কি বলতে, এই সরকারটা না সংবিধান মানে না গণতন্ত্র মানে, তাই জন্য মনে করে আমরা এখানে যা ইচ্ছা তাই করব। এই পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। রোপা রুলে নাকি কোথাও বলা নেই যে আলাদা সূচক তৈরি করে ডিএ দিতে হবে। যথেষ্টই বলা আছে, তা না হলে ট্রাইব্যুনালও এই রায় দিত না, হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই রায় দিত না, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো ওনারা রিভিউ করেছে, তার রিভিউতেও এই রায় দিত না। এবং শুধু একটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ না, দুটো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই রায় দিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে যে কি বলা আছে বা কি বলা নেই। দাদা, রাজ্যের এই সওয়ালে একটি প্রশ্ন তো উঠে আসছে, বিচারপতি একেবারে সেই প্রশ্ন করেছেন যে রোপা রুল কি তাহলে ডিএর জন্য বাধ্যতামূলক নয়? সুপ্রিম কোর্টও এটা মনে করছে বাধ্যতামূলক, যে রাজ্য সরকার বলছে বাধ্যতামূলক না, তাই জন্য প্রশ্নটা করেছে কেন বাধ্যতামূলক না বলুন। আর প্রথম দিনই শুনুন, আপনাকে একটা কথা বলি, যদি সুপ্রিম কোর্ট মনে করতো ডিএ বাধ্যতামূলক না, তাহলে এটা বলতো না যে 25% আগে ইমিডিয়েট দিয়ে দিন। আমার ধারণা হাইকোর্টের রায় বহাল থাকবে। তাহলে রাজ্য সরকার কোন নিয়মের ভিত্তিতে ডিএ দিচ্ছে? রাজ্য সরকার প্রথমত যে নিয়মে ডিএ দেওয়া উচিত সেই নিয়মে ডিএ দিচ্ছে না। এই যে যেটা ডিএই মাঝে মাঝে 3%, 4% বাড়াচ্ছে, সেটা হলো আন্দোলনের চাপে বাধ্য হয়ে বাড়াচ্ছে। প্রকৃত ডিএ হবে যেদিন এআইসিপিএ অনুযায়ী সেই ডিএটা দিতে হবে। রাজ্য সরকার নাকি ডিএ দেওয়ার আগে মুদ্রাস্ফীতি বিশ্লেষণ করেছে, অন্যদিকে বাজেটের বিষয় নাকি মাথায় রেখে তারা ডিএ দিচ্ছেন, দাবি করছেন তারা। দেখুন, দাবি তো অনেক কিছুই করতে পারেন। রাজ্য সরকার গিয়ে সৎসাহসে সুপ্রিম কোর্টে বলুক আমরা ডিএ এই জন্য দিচ্ছি না কারণ আমাদের দুর্গাপুজোর ভাতা দিতে হবে, আমাদের যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ভাতা দিতে হবে, এই সব। তারপর ওই কী বলে, ওই 100 দিনের কাজে টাকা চুরি করেছি তাই জন্য টাকা দিতে পারবো না, ওই টাকাটা অন্য জায়গায় লাগাতে হবে, বলুক এই কারণে ডিএ দিতে পারবো। 100 দিনের কাজের টাকা তো কেন্দ্র থেকে দেয়নি, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে। প্রথম কথা, এই কেন্দ্র থেকে টাকাটা যে রাজ্য সরকারকে দেয়নি, রাজ্য সরকার যেটা দাবি করছে, আপনি গিয়ে মামলাটা করুন না। আপনার তো এত বড় 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 উকিল আছে, এই মামলাটা কেন করছেন না যে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না, আপনি আমাদের কেন্দ্রকে ডিরেকশন দিন। কারণ কিন্তু করলে রাজ্যের চুরিটা ধরা পড়ে যাবে। তাই জন্য এরকম ফাঁকা মাঠে বড় বড় কথা যে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না, ব্যাপারটা কি বলুন তো, খেলতে নামবো না, বলবো যে আমি খেললে তো আমাকে তো আর কেউ হারায়নি, কিন্তু আমি যে খেলতে নামছি না সেটা না, আমি না খেলতে নেমে আমি বুক বাজিয়ে বলছি আমায় কিন্তু হারায়নি। আরে তুই খেলতে নাম, তারপর তো হারবি না জিতবি বোঝা যাচ্ছে। মামলা করছেন এদিকে, বলে যাচ্ছে যে আমায় টাকা দেয়নি। তোর যদি মনে হয় টাকা দেয়নি, মামলা কর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন করছে না? কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করলে কি তারাই ফেসে যাবে, তাই জন্য করছে? চুরিগুলো তো বাইরে চলে আসবে। কেন্দ্রীয় সরকার আমি যতদূর জানি বলেছে আপনি বিলটা দিন। কেন্দ্রীয় সরকার সঠিক না বেঠিক তারাও মানুষের কথা ভেবে কাজ করে না, কিন্তু এই তৃণমূল তো ক্লেম করে যে তারা মানুষের কথা ভেবে মামলা করুক কেন্দ্রের বিরুদ্ধে, যে কেন টাকা দিচ্ছে না, তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দাদা, এরা বিচারপতি একেবারে নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের পক্ষে বলছে যে আপনারা নিজেরাই সমস্যার সৃষ্টি করছেন, আবার সেই সমস্যাতে আপনারাই ফেসে যাচ্ছেন। এতে দেখা যাচ্ছে যে কিভাবে ভর্ৎসনা হচ্ছে দিনের পর দিন রাজ্য সরকার বিভিন্ন কোর্টে, তাতেও নাক কান কাটা, কোনো লজ্জা নেই। মানে ন্যূনতম লজ্জা থাকলে এই হাইকোর্টের অর্ডার মেনে নেওয়া উচিত ছিল এবং নৈতিকভাবে রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত ছিল, যে এত অপমানের পরে, এত লাঞ্ছনা, এত ভর্ৎসনার পরে, কিন্তু করবে না, নাক কান কাটা। কিন্তু নিজের রুলই নিজেরা মানছে না রাজ্য সরকার। তারা
মনে করে সরকারি কর্মচারীরা হলো ঘেউ ঘেউ করা পাবলিক। হ্যাঁ, কিছু সরকারি কর্মচারী ঘেউ ঘেউ করে বলে ওনারা ভেবে রেখেছেন সবাই এরকম ঘেউ ঘেউ করে আর আমরা এরকম বিস্কুট ছুড়ে দেবো একটা দুটো তাতে খুশি, কিন্তু উনি ভুল করছেন। সবাই কর্মচারী তো সেরকম না। এবার বুঝতে পারবে যারা ঘেউ ঘেউ করে না তারা যখন হালুম করে কি হয়। দাদা একেবারেই শেষ প্রশ্ন, বারংবার রাজ্য সরকার সময় চাইছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টেও আমরা একই চিত্র দেখতে পেয়েছিলাম। অন্যদিকে অনুদান দিতে পারছে, নতুন প্রকল্প করতে পারছে, কিসের জন্য সময় চাইছে তাহলে? যাতে করে নিজেদের কর্মচারীদের ঠকানো যায়, যাতে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা যায়, আর কি কোনো কারণ নেই। বারংবার তো ধাক্কা খাচ্ছে কোর্টে। লজ্জা নেই, তাই তো ওলা নাক কান কাটা।